এটা একটু বলুন। আমার নাম অনিক দেববর্মা। আমি আপনার হবিগঞ্জ আমার জেলা, আর থানা হচ্ছে আমার বাহু, আমার গ্রাম হচ্ছে কালীকুচিয়া। এখানে আমরা সব আদিবাসী থাকি। ছোটবেলায় আর কি অনেক খেলাধুলার মধ্যে আমার মানে ভালো লাগতো, টিভিতে দেখতাম খেলাধুলা। তারপরে আমি বড় ভাইদের সাথে খেলতাম, আর তখন আমি বোলিং করতাম ছোটবেলা, হাত ভেঙে বোলিং করতাম। হঠাৎ আমি ক্লাস 5-এ আমি শহরে চলে আসি খেলার জন্য। না না, শ্রীমঙ্গলে পড়াশোনা করার জন্য চলে আসি। এখানে পড়াশোনার পাশাপাশি ওখানে খেলাধুলা করি। এখানে একটা একাডেমি ছিল আমাদের, ছোটবেলা একাডেমি, এখানে প্র্যাকটিস করতাম আমি। তারপরে ক্রিকেট বলেই হ্যাঁ, ক্রিকেট প্র্যাকটিস করতাম। তারপরে আপনার ডিস্ট্রিক্ট আমি প্রথম আপনার আন্ডার 16-এ ট্রায়াল মন্দিরবাজার ডিস্ট্রিক্ট কি আমি স্কোয়াডে চান্স পাইনি, ট্রায়ালে ঠিক স্কোয়াডে চান্স পাইনি। ওটা আবার আমি খেলা শুরু করি। আর 2021-এ আমি আবার স্কুল খেলি মন্দিরবাজারে। তারপরে খেলাধুলা আমি ভালো উইকেট পাই। তারপরে আমার সারা বলে তুমি এইচ লেভেলে নাম দিও, পরে এইচ লেভেলের নাম দিই। তারপরে এইচ লেভেলে আমি ডিস্ট্রিক্টে খেলি হবিগঞ্জের টিম হয়ে। তারপরে আমি ডিস্ট্রিক্টে ভালো খেলি। তারপরে ডিভিশনে চান্স পাই, ডিভিশনে আসি, ডিভিশনে খেলি, ভালো পারফরমেন্স করি। তারপরে ভাইসেলে খেলি ক্রিকেট লেগে। তারপরে ক্রিকেট লেগে মোটামুটি ভালো বোলিং করছি। তারপরে আমি এই জায়গায় আপনি সবসময় পেসারই ছিলেন? হ্যাঁ হ্যাঁ, বেশ হয়েছি। মানে আপনার ফ্যামিলি নর্মালি যেটা হয় যে আপনাদের সম্প্রদায় থেকে এই গোষ্ঠী থেকে তো আসলে এইভাবে ক্রিকেটে উঠে আসে না। হ্যাঁ আপনাদের ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল আপনি যখন ক্রিকেট খেলছেন এইভাবে, আর পড়াশোনার ব্যাপারটা কেমন ছিল, দুটো ব্যালেন্সটা কিভাবে হবে? আমার ফ্যামিলিতে তো একটু কেউ সাপোর্ট দিত না। তখন আমি পালিয়ে খেলতাম। আচ্ছা, মানে খ্যাপ খেলতে যেতেন? না, খেয়ে মানে ক্রিকেটই পারলেন? আমাকে মানুষ আমার বাসা থেকে আসে নিয়ে যেত। আচ্ছা, আমার বাবা না করতো, ছেলে কি করলাম, তখন আমি পালিয়ে খেলতাম, অনেক টোকা খেতাম, মারও খেতাম। হ্যাঁ, মারও খাইছি। এখন কি বলে, এখন এই যে ক্যাম্পে এখন বলে যে যাও, আগে যাও, আমি পাশে আসছি। কবে থেকে পাশে থাকা শুরু করেছিলেন যখন? আমি যখন ডিস্ট্রিক্ট লেভেল খেলতেছি, ডিস্ট্রিক্ট লেভেল খেলা সব থেকে পাশে আসছি। ফ্যামিলি মোটামুটি সবই সাপোর্ট করে। বাড়ি থেকে যে নিয়ে যেত, মানে কি শরীরকে হায়ারে খেলতে যেতেন মানে? না, আমার এলাকারই ছিল। আচ্ছা আচ্ছা এলাকারই ছিল। আচ্ছা, অনেক আপনার ক্ষুদ্র নিগোষণে আপনাদের তো ফুটবলের চলটা বেশি, মানে আপনার ক্রিকেটের প্রতি আনি ওইটা কেন আসলে ক্রিকেট এখানে তো বেশিরভাগ ফুটবল খেলে আপনাদের জনগোষ্ঠীর মানুষজন বেশি। ছোটবেলায় আমাদের বাসায় টিভি ছিল, সাদা কালো টিভি। তখন আমি ক্রিকেট দেখতাম। তখন আমি বেশিরভাগ খেলা ইন্ডিয়া দেখতাম, ইন্ডিয়ার খেলা দেখতাম। আচ্ছা, তখন আমি মোটামুটি সব প্লেয়ারের নাম জানতাম। তখন থেকে আমার মানে ক্রিকেট করতে ভালোবাসে, খেলতাম, বড় ভাইদের সাথে খেলতাম, ওরকম আর কি। আইডল কেমনিতে, মানে কাকে দেখে মনে হয় যে তার মতো? আমার আইডিয়া হলো ফাস্ট বোলারের মধ্যে আমাদের বাংলাদেশের তাসকিন ভাই, আর আপনার পাকিস্তানের শোয়েব আখতার, আর ব্রেটলি অস্ট্রেলিয়া। তাদেরকে ভিডিও টিডিও দেখেন এখন হ্যাঁ। ইউটিউবে? বাবা মার ব্যাপারে কি বলবেন কিনা, তারা কি করতে না? বাবা স্পেশাল, আমার বাবা স্পেশাল। আমার একটা গাড়ি আছে, আপনার ভাই বোন আছে? আপনার ভাই বোন কয়জন? এইচএসসি দিচ্ছে, তিনটা পরীক্ষা হয়েছে। সিলেটে থেকে পরে পরীক্ষা শুরু হয়েছে। শ্রীমঙ্গল গড কলেজ, সরকারি কলেজ। এখন বলুন এটা আমাদের মানে এটা কোথায় কি মানে কবে কি? এটা আমি আপনার ডিভিশন আগে কিনছিলাম, আমার ফ্রেন্ডের কাছে ডিভিশনে খেলছিল। মানে বুক যে লাগে ক্রিকেটে মানে খেলতে, এটা কখন জানতেন? এটা আমি যখন প্রথম খেলতে যেত তখন জানতাম না। মোটামুটি আপনার 1 বছর 2 বছর ধরে জানতাম যে তখন আমি ভালো করে ইউজ করতে পারি, আমার টাকা ফেলতে পারি না। কি বাসা থেকে কিনে নাকি নিজে কিনেছেন? খেলে খেলে পড়াশোনা করবে নাকি বাবা টাবা? বাবা দিচ্ছে। মানে এই বুক যখন ছিল তখন তিনি মানে মোটামুটি প্রস্তুত ছিল যে আপনাকে খেলোয়াড় বানাবে? আমার মা অনেক সাপোর্ট করে। দুই ভাই, আমি বড়। আপনি বড়। এখন কি মনে হচ্ছে সব মিলিয়ে, মানে এই যে জার্নিটা হলো, এখন কি স্বপ্ন দেখেন, বা এখন রাস্তাটা কতটা সহজ মনে হচ্ছে বা কেমন মনে হচ্ছে? আমার স্বপ্ন হলে আমি একদিন বাংলাদেশ টিম হয়ে খেলবো। মানে এখন যে প্ল্যাটফর্মটা পেয়েছেন মনে হচ্ছে যে আপনি সামনে হ্যাঁ, সবাই দৌড় করে।
কোচরা কি বলতেছেন আপনার সাথে, এখানে যারা কোচ আছেন বিসিবি থেকে কেমন আছে, সাপোর্ট বাংলা- পাচ্ছেন তারা সবাই? কি বলছেন আপনার, ওয়েলকামিংটা তারা কেমন গাইড পাচ্ছেন তাদের কাছে? কোচরা আপনাকে কতটা আপনাকে হেল্প নিয়ে করে কি বলে আর কি? কোচরা কেমন হেল্প আসলে আপনার বোলিং নিয়ে কি বলে আপনাদের এলাকারই কোচরা আমাকে অনেক সাহস দেয়, বলে ভালো বোলিং করো, সামনে আরো তুমি ভালো বোলিং করো, অনেক কথা করার প্রয়োজন এরকম বলছে। মানে আরো উন্নতি আপনার করতে ইসে হবে। যোগাযোগ হয় এগুলো বাবার সাথে হ্যাঁ, হ্যাঁ। ফোনে, মানে তারা কি বলেন এখন, কি বলেন যেহেতু সব থেকে দূরে আছে? মানে ডেলি রাতে আমাকে কল দিয়ে দিকে কেমন আছে, ভালো আছে কি ভালো করে মানে দেখাশোনা করে চলো রাস্তাঘাটে এরকম। এমনি ওখানে এখন আপনি যেহেতু ওই জায়গা থেকে উঠে আসছেন, এখন ওনারা ওখানকার ক্রিকেটের কি অবস্থা, কিছু আরো কয়েকজন ক্রিকেট খেলা কি আরো বাড়ছে কিনা, বা কারোর সাথে কথা হয় কিনা যে আপনাকে দেখে ওদের গ্রামের বা আমাদের গ্রামে আমাকে সবাই সাথে কিন্তু গ্রামে মাঠ নেই, খেলার জন্য কোনো মাঠ নেই। কেউ খেলে না। না। বেশিরভাগ মানুষ ফুটবল দেখে, ক্রিকেট মাঠে তো মানে মাঠ নাই। ছোট মাঠে আমি খেলা বড় গেছি, ছোট মাঠে দেখলে ছোট। ঠিক আছে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।